অন্যদিকে কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি ঘটনার নিন্দা করেও বিরোধীদের কটাক্ষ দেবাংশুর। যাদবপুরের ঘটনা স্মরণ করালেন দেবাংশু। ওম প্রকাশ মিশ্রের কোমরে লাথি মারার সময় কেন চুপ ছিলেন বিরোধীরা, প্রশ্ন দেবাংশুর। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। গতকাল কসবা কাণ্ডের নিন্দা জানালেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। যাদবপুরের ঘটনার স্মরণ করালেন দেবাংশু। ওম প্রকাশ মিশ্রের কোমরে লাথি মারার সময় কেন চুপ ছিলেন বিরোধীরা, প্রশ্ন দেবাংশুর। কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠি ঘটনার নিন্দা করেও বিরোধীদের কটাক্ষ দেবাংশুর। যাদবপুরের ঘটনা স্মরণ করালেন দেবাংশু। ওম প্রকাশ মিশ্রের কোমরে লাথি মারার সময় কেন চুপ ছিলেন বিরোধীরা, প্রশ্ন দেবাংশুর। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, সোশ্যাল মিডিয়ার তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য যেমন পুলিশের লাথি মারার ঘটনার নিন্দা করলেন, তেমন যাদবপুরের ঘটনা মনে করিয়ে দিলেন। কি রয়েছে আপডেট? দেখো, আজকে দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন সেটা হচ্ছে যে ঘটনা সামনে এসেছে গতকাল কসবাতে পুলিশের লাথি মারার ঘটনা যেটা সামনে এসেছে, সেই জায়গা থেকে কিন্তু চাঞ্চল্য বিভিন্ন জায়গায় এবং সামাজিক মাধ্যমেও সেটা নিয়ে বিরাট ভাবে কিন্তু তোলপাড় হচ্ছে। এবং সেখান থেকে দেবাংশু ভট্টাচার্য বলেছেন যে একজন শিক্ষককে লাথি মারার চাইতে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু নিকৃষ্ট ঘটনা, এর থেকে হতে পারে না। এই বিষয়ে সুশীল সমাজ সমস্ত বিরোধীদের প্রতিক্রিয়া ভুল নয়, সমর্থন করছি। অর্থাৎ যেভাবে এই জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে সেটাকে সমর্থন করেছেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু সেই জায়গা থেকে দেবাংশু ভট্টাচার্য যাদবপুরের ঘটনা তুলে এনেছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে লাথি মারার ঘটনা, এবং সেই জায়গায় কেন কোন রকম প্রতিবাদ নেই? তাহলে সুশীল সমাজ এক শ্রেণীর ব্যক্তি যারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে যদি কোন রকম ক্ষেত্রে যদি বিচ্যুতি ঘটে তাহলে তারা সমালোচনায় মুখর হবে, এবং অন্য ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেস বা তৃণমূল প্রভাবিত কারো ক্ষেত্রে বা কোনো সংগঠনের ক্ষেত্রে কোনো ব্যক্তির ক্ষেত্রে একই ঘটনা ঘটে, এই ক্ষেত্রে ওম প্রকাশ মিশ্রকে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে লাথি মারার ঘটনা ঘটেছিল ঐক্যপার অনুষ্ঠানে যখন শিক্ষামন্ত্রী গিয়েছিল এবং যে অবস্থা তৈরি হয়েছিল, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই দিন, এবং সেটাকে সামনে নিয়ে এসে দেবাংশু ভট্টাচার্য বলেছেন সেখানে কিন্তু সকলে নীরব। তাহলে নিরপেক্ষতা জায়গাটা তাহলে কোথায় থাকছে? সে একটা জায়গায় একই ঘটনায় একটা জায়গায় সম্পূর্ণভাবে নীরব স্থির থাকতে হবে, আবার অন্য ক্ষেত্রে যেটা নিজেদের সাপোর্টে নয় সেরকম যদি কিছু ঘটনা ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমরা নীরব থাকবো, এবং নিজেদের স্বার্থ সিদ্ধি মতো যদি কোন রকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সরব হবে। এই জায়গা থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্য গতকালের কসবায় পুলিশ শিক্ষককে লাথি মেরেছে এই ঘটনাকে সম্পূর্ণভাবে যেভাবে প্রতিবাদ হচ্ছে সেই একই সুরে তিনি প্রতিবাদ জানিয়েছেন। সমর্থনযোগ্য নয় এই ঘটনা করে ওম প্রকাশ মিশ্রকে অধ্যাপককে লাথি মারার ঘটনাও যে একই সঙ্গে সমর্থনযোগ্য নয়, এবং এই বিষয়ে যে প্রতিবাদটা জরুরি ছিল যেটা হয়নি সেই বিষয়টিকে সামনে এনেছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে ধন্যবাদ রণজয়। একেবারে কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাথি ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি যাদবপুরের ঘটনার প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূলের আইটি সেল প্রধান। তার দাবি, যখন ওম প্রকাশ মিশ্রের সঙ্গে একই ঘটনা হলো তখন সুশীল সমাজ কেন চুপ ছিল? এভাবেই বিরোধীদের কটাক্ষ, বিরোধীদের বিদলেন দেবাংশু ভট্টাচার্য। আমরা যোগাযোগ করেছি তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। আপনি যেমন সমর্থন করেননি শিক্ষকদের লাথি মারার ঘটনা, তেমনি যাদবপুরের ঘটনাকেও সামনে এনেছেন, কি বলবেন? না, বলার কিছু নেই। বলার জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট যে শিক্ষকের ওপর লাঠি, সেটা ছাত্র মারুক, পুলিশ মারুক, ডাক্তার মারুক, উকিল মারুক, সমাজের যে শ্রেণীর লোক মারুক, একজন মানুষকে লাঠি মারছে, এই দৃশ্যটাই ভীষণ দৃষ্টিকটু। এবং সেক্ষেত্রে যদি পুলিশের তরফ থেকে কেউ এরকম লাঠি মেরে থাকে, এটা তো স্বাভাবিকভাবেই পুলিশের কোড অফ কন্ডাক্টেরও বিরুদ্ধে। ফলে এই ঘটনাকে আমরা কেউই সমর্থন করি না।
কেউই কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই সমর্থন করতে পারে না। এবং এটা নিয়ে সুশীল সমাজ বা বিরোধী রাজনৈতিক দলগুলো যে কথা বলছে সেটাতে আমাদের খুব একটা তার বিরুদ্ধে বলার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নের জায়গাটা অন্য, যে আজ থেকে 1 মাস আগে যাদবপুরে ব্রাত্য বসুদের ওপর যখন নিগ্রহ করা হলো, আক্রমণ করা হলো, সেই সময় আমাদের অধ্যাপক, আমাদের দলের সমর্থন কারী যে শিক্ষক সংগঠন আছেন তার একজন সদস্য হিসাবে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে পেছন থেকে উড়ে এসে যখন কোমরে লাথি মারলো বাম অতিবাম সংগঠনের ছেলেপিলেরা, তখন তো এই সুশীল সমাজের মধ্যে, এই সমাজের বিবেকদের মধ্যে, এই বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একই রকম প্রতিক্রিয়া দেখিনি। কালকে যে ঘটনা হয়েছে অতীব অন্যায়, একই রকম অন্যায় তো সেটাও ছিল। ওমপ্রকাশ মিশ্র তো একজন অধ্যাপক, তিনিও তো একজন শিক্ষক, তাকে লাথি মারা যায়? তার মানে আমরা লাঠির ক্ষেত্রে প্রকারভেদ করছি, যে কোনো লাঠি আর যে কারোর গায়ে পড়ুক সেটা নিন্দনীয়, আমরাও বলছি নিন্দনীয়। কিন্তু তৃণমূলের কেউ কারোর গায়ে যদি লাঠি পড়ে, সে যতই অধ্যাপক হোক না কেন, সেটার ক্ষেত্রে তখন তিনি অধ্যাপক নন, তখন তিনি তৃণমূল হয়ে যান। এই বিচারিতাটা নিয়ে আমার প্রশ্ন করে ফেসবুক পোস্ট করা। ফলে স্বাভাবিকভাবেই বাংলার মানুষ সবটা বুঝতে পারছেন। আমরা আবার বলছি, গতকাল পুলিশের লাথি মারার ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না, তারই সঙ্গে ওমপ্রকাশ মিশ্রকেও যে লাথি মারার ঘটনা ঘটেছিল সেটাকেও সমর্থন করি না। কিন্তু আমাদের বিরোধীরা দুঃখের বিষয় ওই প্রথম ঘটনাটা নিয়ে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়েছিলেন, আজকের কথা নিয়ে একমাত্র তাদের গুলি ফুটেছে। বেশ, ধন্যবাদ দেবাংশু বাবু। একেবারেই আমরা কথা বলছিলাম তৃণমূল যুব নেতা এবং আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে, যেমনটা তিনি জানাচ্ছিলেন, অর্থাৎ কসবার ঘটনার নিন্দা করছে, তবে যাদবপুরে ওমপ্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুকে ঘিরে যে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ছাত্র যুব সংগঠন এবং যে হেনস্থা হতে হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, ব্রাত্য বসু এবং ওমপ্রকাশ মিশ্র যেভাবে হেনস্থা হওয়ার অভিযোগ উঠেছিল, সেই সময় কেন বিরোধীরা মুখে কুলু পেটেছিলেন, সেই সময় বিরোধীদের ভূমিকা কি ছিল, সেই ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিলেন তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। আবার চোখ রাখবো সেদিকে, যেমনটা জানাচ্ছিলাম, কসবা কাণ্ডে কসবায় শিক্ষকদের উপর পুলিশের লাঠিপেটা নিয়ে রীতিমতো সরব তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিরোধীদেরও কিন্তু একযোগে বিঁধেছেন তৃণমূলের আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য। যাদবপুরের ঘটনার কথা সামনে টেনে নিয়ে এসেছেন তৃণমূলের এই যুবনেতা। তার দাবি, একজন শিক্ষককে লাথি মারার চাইতে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। এ বিষয়ে সুশীল সমাজ সহ বিরোধীদের প্রতিক্রিয়া ভুল নয়, সমর্থন করছি। কিন্তু একটা কথা বলবেন, কদিন আগে যাদবপুরে বামেদের ছাত্র গুন্ডারা যখন দৌড়ে এসে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের কোমরে লাথি মারলেন, তখন এই সুশীল সমাজ চুপ ছিলেন কেন? তখন এই বিরোধীরা মুখ বন্ধ রেখেছিলেন কেন? আমরা তো ওটারও বিরোধিতা করেছি, এটারও বিরোধিতা করছি। কিন্তু এই সমাজের কিছু ব্যক্তির কাছে কি লাথির প্রকারভেদ রয়েছে? বাকি সব ক্ষেত্রে লাথির প্রতিক্রিয়া একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেউ যুক্ত লাথি খেলে, সে যতই অধ্যাপক বা শিক্ষক হোক, সেক্ষেত্রে স্পিক নট থাকতে হবে। আগে নিজেরা নিরপেক্ষ হন, তারপর উল্টো দিক থেকে নিরপেক্ষতা আশা করবেন। এমনই ভাষায়, সরাসরি এমনই ভাষায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য।